হ্যালো গাইজ, নমস্কার। বিশাল কুমার শাহ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি হচ্ছে 180 ডিসি মোটরের প্রিভিউ, ড্রোনের পাখা, পাওয়ার ব্যাংক মডিউল এবং একটি নোকিয়া ব্যাটারি নিয়ে। আমাদের মেইন উদ্দেশ্যটা হলো 180 ডিসি মোটরকে আপনাদের সামনে তুলে ধরা। তো গাইজ, এখানে কিন্তু এই তিনটি জিনিস কিন্তু আমি দোকান থেকে কিনেছি এবং এই জিনিসটি কিন্তু ব্যাটারিটা কিন্তু দোকান থেকে কেনা, কিন্তু এটি কিন্তু মোবাইলে প্রায় 10 থেকে 15 দিন ব্যবহার হয়েছিল। সো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারিটি কিন্তু নতুনই লাগছে এবং নতুন ব্যাটারিটি এটি, যে মোবাইলটি নষ্ট হয়ে গেছিলো সেই মোবাইলটির ব্যাটারি। এবং 180 ডিসি মোটরটা আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা 180 ডিসি মোটরটি বানানোর অন্যতম কারণ হলো 180 ডিসি মোটরের বর্তমান চাহিদা কিন্তু আকাশচুম্বী, এবং এর জন্য আমরা বানিয়েছি এটি। এই ভিডিওটি আপনাদের জন্যই বানিয়েছি, যারা যারা 180 ডিসি মোটর সম্পর্কে প্রিভিউ জানতে চান। সো এবং আমরা একটি পাওয়ার ব্যাংক মডিউল এনেছি, এটি সম্পর্কে একটু বিস্তারিত আলাপ আলোচনা করব। একটি ড্রোনের পাখা, ফ্লেক্সিবল ফ্লেক্সিবল কিন্তু দেখতে পাচ্ছেন। তো চলুন চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। তো এই ভিডিওটিতে আমরা এই 180 ডিসি মোটর এর কীরকম সাউন্ড সম্পর্কে আলাপ আলোচনা করব, এবং এটা দিয়ে কি ফ্যান বানানো সম্ভব কিনা সেটা সম্পর্কে একটু আলাপ আলোচনা করব। সো গাইস, প্রথমত আমরা চলে যাচ্ছি এগুলোর দাম প্রাইস সম্পর্কে। তো প্রথমত আসা যাক সবচেয়ে কম দামি জিনিসটি সম্পর্কে। এটি এটি পাখাটা কিন্তু 4B, 4A, সরি গাইস, 4A। দেখতে পাচ্ছেন, এবং পাওয়ার ব্যাংক মডিউলটি দেখতে পাচ্ছেন, এবং এই ড্রোনের পাখাটির দাম মাত্র 30 টাকা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন। এবং এই পাওয়ার ব্যাংক মডিউলটির দাম 30 টাকা আপনি যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন। এবং এই 180 ডিসি মোটরটির যেহেতু এখন গরমের সিজন, তার জন্য এই 180 ডিসি মোটরটির দাম প্রচণ্ড বেড়ে যাওয়ায় এই 180 ডিসি মোটরটির বর্তমান প্রাইস হচ্ছে 150 টাকা। গাইস, চিন্তা করেছেন 150 টাকা একটা মোটরের প্রাইস, এইটুকু একটা। এবং এই নোকিয়া ব্যাটারিটি 300 টাকা দিয়ে কেনা হয়েছিল। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই গাইস, আমি যদি একটু আপনাদের ভালো করে দেখাই গাইস, যদি একটু ভালো করে দেখাই 180 ডিসি মোটরের যে ক্যাপাসিটি, শব্দ হয়তো শুনতে পাচ্ছেন আপনারা, এবং এই মোটরের যে সাউন্ড, এবং এটা কিন্তু অল্প চলাতেই হিট হয়ে যায়। মোটরটা 180 ডিসি মোটরটা কিন্তু অল্প চলতে হিট হয়ে যায়। সো গাইস, এই মোটরটার দাম 150 টাকা নিয়েছে, এবং এটির দাম কিন্তু 8 মাস আগেও 100 টাকা ছিল, এবং গত 2 বছরে মোটরটির দাম বেড়েছে 70 টাকা, এবং এটি আজকের থেকে প্রায় 3 বছর আগে এটির দাম ছিল 80 টাকা, কিন্তু আস্তে 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 এটির দাম বেড়ে গিয়েছে। সো গাইস, এইবার আমি আপনাদেরকে বলবো এটি দেখে ফ্যান বানানো যাবে কি যাবে না। সো আপনি গাইস, এটি কিন্তু প্রচুর আরপিএম দেয়, এবং এটি কিন্তু ম্যাক্সিমাম 41,000 আরপিএম দিয়ে থাকে ম্যাক্সিমাম, এবং লোয়েস্ট আরপিএম হচ্ছে প্রায় 25,000 প্লাস আরপিএম। চিন্তা করেছেন? এবং আপনি বলবেন আমি এটি কিসের উপর ভিত্তি করে বলছি। এটি একটি মেশিনের সাহায্যে টেস্ট করা হয়েছিল, যেটি আমার কাছে বর্তমানে নেই, এবং সেখানে দেখা গিয়েছিল এটি 41,000 আরপিএম। এবং এটি কিন্তু আপনারা ফ্যান বানানোর জন্য ভুলও ব্যবহার করতে যাবেন না, কারণ এটি ফ্যান বানাতে গেলে সর্বোচ্চ এটার বাতাস হবে লিমিটলেস, কিন্তু এইটার যে ব্যাটারি আপনি ব্যবহার করবেন সেই ব্যাটারিটা কিন্তু আস্তে আস্তে ওটার কিন্তু, এই মোটরটা কিন্তু পুরোপুরি ব্যাটারির যত পাওয়ার রয়েছে সব শুষে নেবে, যার জন্য এই সব মোটর দিয়ে আপনারা ভুলেও ফ্যান তো কখনোই বানাতে যাবেন না। ব্যাকআপ পাবেন, কিন্তু আপনারা ব্যাকআপ কিন্তু 1 ঘন্টার বেশি পাবেন না। 1 ঘন্টা পর কিন্তু মোটরটা মাঝে মধ্যে এই মোটরটা পুরো নষ্ট হয়ে যেতে পারে। আমি এই ভিডিওটা বানিয়েছি যাতে আপনারা এই মোটরটা কিনেন, কিন্তু ঠিক আছে, কিন্তু এই মোটর দিয়ে যেন আপনারা কখনো
ফ্যান না বানান, কারণ ফ্যান বানালে আপনাদের এই মোটর এবং ব্যাটারিতে দুটোতেই সমস্যা হবে। তো গাইস, এবার যদি আমি আপনাদেরকে একটু পাখাটা লাগিয়ে দেখাই, ওটা কিন্তু বেশ ভালোই লাগছে। এবং এগুলো ব্যবহার করা হয় অন্যান্য হাই পাওয়ার কাজে। এবং এই ফ্যানটার বাতাস কিন্তু প্রচণ্ড, দেখতেই পাচ্ছেন। আমি এটার প্লাস মাইনাস ভাব ঠিকভাবে কানেকশন দিয়ে রেখেছি। গাইস রেডি? আপনারা, আমার হাতে লাগতে পারে, এই জন্য সতর্ক অবলম্বন করছি। দেখতে পাচ্ছেন বুম বুম কিন্তু করছে, বুম 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 কিন্তু করছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। শব্দটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি, প্রচণ্ড নয়েজ কনসেপ্ট করে। একটু দেখাই, কিন্তু প্রচুর নয়েজ কনসেপ্ট করে, দেখতেই পাচ্ছেন। সো গাইস, দেখতে পাচ্ছেন এটি কি পরিমাণ নয়েজ দিচ্ছে। আমি যদি আপনাদেরকে আবার একটু দেখাই গাইস, এটি কিন্তু পাওয়ার কিন্তু প্রচণ্ড। গাইস বাতাস কিন্তু আমার কাছে আসছে, প্রচণ্ড বাতাস হচ্ছে, দেখতে পাচ্ছেন, শব্দ শুনতে পাচ্ছেন। এখানে বাতাস প্রচণ্ড, কিন্তু আপনারা ভুলেও এটা দিয়ে ফ্যান বানাতে যাবেন না। এবং এই ব্যাটারিতে কিন্তু তেমন চার্জ নেই। এই চার্জ দিয়ে এই ব্যাটারিটা, এই মোটরটাকে চালাচ্ছেন, তাহলে বুঝতে পারছেন তো মোটরটির পাওয়ারটা কি। তাহলে বুঝতে পারছেন তো ব্যাটারির আর মোটরটার লোড ক্যাপাসিটিটা কি। তো গাইজ আপনারা এই ফ্যানটি, এই অর্থাৎ সরি গাইজ, এই মোটরটি দিয়ে আপনারা কখনোই ফ্যান বানাবেন না, তাহলে বাতাস পাবেন কিন্তু ব্যাকআপ পাবেন না, মোটরটি পুড়েও যেতে পারে। এবং এই মোটরটি ব্যবহার করা হয় হাই ক্যাপাসিটি লোড, যেসব যেমন যে সমস্ত জিনিস বানাতে অনেক হাই ক্যাপাসিটি মোটর প্রয়োজন, ওই সব জিনিস বানাতে এই মোটরগুলো ব্যবহৃত হয় গাইস। আশা করছি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। এবং আমি আপনাদের আবারও বলছি, 180 ডিসি মোটর দিয়ে আপনারা কখনোই ফ্যান বানাবেন না। এবং এই মোটরটির দুইটি রূপ রয়েছে, একটি এখানে লেখা আছে ওটি, এটা মুছে গিয়েছে যার ফলে আমরা বুঝতে পারছি না। 181 PH, 181 পার আওয়ার, 35 3539 ডিভাইডেড বাই 45 10 12 এবং 01 এখানে লেখা আছে, আপনারা একটু দেখতে পারবেন না, এখানে ভালো করে একটু লক্ষ্য করেন, 01 কিন্তু লেখা রয়েছে, এই খেয়াল করছেন গাইস, কিন্তু 01 লেখা রয়েছে, দেখেন একটু ভালো করে দেখেন, 01। এই মোটরটির যে কয়েল, এটি কিন্তু একটু চলাতে গরম হয়ে যায়। এবং আমি আবারও বলছি, এটি কিন্তু ফ্যান বানানোর জন্য না, এগুলো অন্যান্য বিভিন্ন বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়। শক্তিশালী আরপিএম পাওয়ার জন্য, একটু বেশি আরপিএম পাওয়ার জন্য, এটিতে ফ্যান বানানোর জন্য নয়, বিভিন্ন আলাদা আলাদা কাজের জন্য। এবং আপনি যদি এই ব্যাটারির কথা চিন্তা করেন, এই ব্যাটারি কিন্তু খুবই পাওয়ারফুল। এবং এই পাওয়ার ব্যাংক মডিউলটি লেখা আছে যেখানে বি প্লাস, বি মাইনাস এবং বি, দেখেন বি মাইনাস, বি প্লাস। এবং পাওয়ার ব্যাংক মডিউলটি ব্যবহার করতে হলে, এই ব্যাটারির সাথে আপনি পাওয়ার ব্যাংক মডিউল বানাবেন, তাহলে এটার বি মাইনাস, যেখানে দেখাই গাইস, এটা হলো বি মাইনাস, দেখেন একটু ভালো করে দেখেন, এটা হচ্ছে বি মাইনাস, এটা হলো বি প্লাস, দুটোকে সোল্ডিং করে দেবেন, একটু ভালো করে দেখেন, এখানে লেখা আছে প্লাস, মাইনাস মাইনাস প্লাস প্লাস, সোল্ডিং করে দিলে এখানে একটি লাইট রয়েছে, একটি এলইডি লাইট রয়েছে। এটি চার্জে থাকলে লাল লাইট জ্বলবে, একবার জ্বলবে একবার নিভবে, এভাবে করে চলতে থাকবে। এবং যখন এটা ফুল চার্জ হয়ে যাবে, তখন লাইটটা একেবারে থেমে যাবে। এখান থেকে আপনি চার্জ দেবেন, এখান থেকে আউটপুট আপনি নেবেন। আমি গাইস, এই মোটরটা কিন্তু খুবই অসাধারণ, কিন্তু দুঃখের বিষয় হলো এই মোটরটি দিয়ে আপনি ফ্যান বানাতে পারবেন না, কারণ এটি বানাতে পারবেন কিন্তু এটা আপনাকে সেই পরিমাণ ব্যাকআপ দেবে না। তাছাড়া এই মোটরটি পুড়েও যেতে পারে, এমন কোনো গ্যারান্টি নেই গাইস। এই মোটরটির কিন্তু আরেকটি ভেরিয়েন্ট রয়েছে, যেটি হচ্ছে, এটা হচ্ছে 2 ফুটা, এটা হচ্ছে আসল 180 ডিসি মোটর। এবং আর একটি মোটর রয়েছে যেটা হলো কোনো ফুটা নেই, একবারে পুরা, কোনো ফুটা নেই, আর ঢাকা। মোটরটার দাম বর্তমান বাজারে 60 টাকা, কিন্তু ওটার এটার মধ্যে পার্থক্য অনেক। কোনো এক সময় হয়তো ওটা নিয়ে একটা ভিডিও করব। এবং ওই মোটরটা কিন্তু অনেক ভালো, তেমন গরম হয় না, 1 ঘন্টা চালালে হয়তো একটু গরম হয়, কিন্তু এটা কিন্তু খুবই
স্মুথলি বাতাস দেয়। এবং এটার বাতাস কিন্তু খুবই জোরে, নয়েজ বেশি, এবং ব্যাটারি এবং মোটরের জন্য দুটোই সমস্যা হয়ে যায়। আপনাকে যদি বাতাসটা একটু আবার শেষবারের মতো দেখাই ভিডিওতে, দেখতে পাচ্ছেন বাতাসটা সাউন্ডটা কীরকম দেখেন একটু ভাই, সাউন্ডটা যদি একটু লক্ষ্য করেন, দেখেছেন বাতাসটা কীরকম, সাউন্ডটা কীরকম। তার জন্য আমি আপনাদের আবার সাজেস্ট করছি যে এরকম মোটর দিয়ে বানাবেন না। এগুলো অন্যান্য কাজে ব্যবহার করা হয় অতিরিক্ত আরপিএমের জন্য। এবং এরকম ব্যাটারি আপনারা যে কোনো ফ্যান বানাতে ব্যবহার করতে পারেন। লোড এগুলোর পারফরমেন্স ভালো পাবেন। 800 এমএইচ 3.7 ভোল্ট, টেলিথেমের সমান ভোল্টেজ। এই চিপগুলো আপনি ব্যবহার করতে পারেন পাওয়ার ব্যাংক বানাতে। কোনো এক সময় পাওয়ার ব্যাংকের একটা রিভিউ নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকের মতো এটুকুই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটিতে, এটি আমাদেরকে উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য। এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের এরকম ভিডিও আরও পেতে চান। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলেই লাইক সাবস্ক্রাইব করবেন, না হলে আমি আপনাদেরকে এই বিষয়ে জোর করছি না। সো গাইস, আজকের মতো বিদায়, সবাইকে নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।